আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা বিগত ঘন্টায় পূর্বের ঘন্টার মধ্যে আমরা জওয়াবিতুত তাসহিহ, যে তাসহির কিছু কি আছে, তাসহির আলফাজের তাসহির কারণে তাসহির বিধানের মধ্যে কি আছে, ভিন্নতা আছে। এরকম একটা জওয়াবিতুত তাসহির, তাসহির জবেতা আমরা কয়টা, আল্লামা স্বামী কয়টা বর্ণনা করতেছেন? 8টা জওয়াবিতুত তাসহিহ বর্ণনা করতেছেন। তার মধ্যে থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা 4টা জবেতা কি করছি, বর্ণনা করছি, এবং তার উদাহরণ আমরা কি দিয়েছি বুঝার জন্য। কথা কি বুঝে আসতেছে? আমাদের চতুর্থ নাম্বার ছিল লফজ ফতুয়া কোনো দিকেই নাই। পৃথক পৃথক দুই কিতাবের মধ্যে এক কোলের মধ্যে লফজ আসা ব্যবহার করছে, দ্বিতীয় কোলের ক্ষেত্রে কি লফজ সহি কি করছে, ব্যবহার করছে। এখন লফজ আসা প্রাধান্য পাবে না লফজ সহি কি পাবে, প্রাধান্য পাবে? তো এই ব্যাপারে তো পূর্বে কি গেছে, ইখতিলাফ গেছে। কে কি বলছে লফজ সহি কি পাবে, প্রাধান্য পাবে, আর কে কি বলছে কি আসা শব্দ কিভাবে প্রাধান্য পাবে। কিন্তু মশহুর কল হলো কি লফজ সহি কি আসা কিভাবে প্রাধান্য পাবে। আল্লামা স্বামীর কথা, যে এই ব্যাপারে একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা পুরাপুরি শেষ না হইতেই সময় কি গেছে, শেষ হয়ে গেছে। উদাহরণ দিয়েছিলাম কি, কথা কয় না, কি উদাহরণ দিতেছিলাম? মগরা। হ্যাঁ, হ্যাঁ, কারণ যে তারাবি নামাজ মুতলাক নিয়ত দ্বারা কি, তারাবি নামাজ মুতলাক নিয়ত দ্বারা আদায় হবে কি না, এই ব্যাপারে দুই কৌল আছে। যে এক কৌলের ব্যাপারে আসা বললা বলা বলা হয়েছে তারাবি নামাজ মুতলাক নিয়ত দ্বারা কি হবে না, আদায় হবে না, ওহুয়া আসাহ। দ্বিতীয় কৌল হইল যে তারাবি নামাজ মুতলাক নিয়ত দ্বারা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই কথা বর্ণনা করার পর বলছে হুয়া হুয়া সহি, হুয়া কে সহি। তাহলে কোনটা প্রাধান্য পাবে? মশুর কোল অনুযায়ী আসাহ কোল কিভাবে প্রাধান্য পাবে। আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই, কাজী খান অগাইরা ইত্যাদিরা এই মাসালাকে নকল কইরা তারা কি বলছেন, যে যে কোলের পক্ষে আশা আছে সেই কোলকে তারা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এবং সুগিরি কিতাবের মধ্যেও, যে 135 নাম্বার কিতাবের পৃষ্ঠার মধ্যে এই মাসলা কি করছেন, নকল করছেন। এতক্ষণ পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম এটা হলো বিগত চতুর্থ জওয়াবাতের কি, হুম, সারমর্ম কি করলাম, পেশ করলাম, আখেরি কলাম। এবার হলো 5 নাম্বার উসুল। 4 নাম্বার উসুল ছিল কে, কথা কয় না, 4 নাম্বার উসুল কি ছিল? পৃথক পৃথক দুই কিতাবের মধ্যে নাকি, লাকিন হাজা ফি মাইজা কাদা তাসি হানে ফি কিতাবাইনি। এখন 5ম নাম্বার উসুল, উসুলের এবারত হচ্ছে ও আম্মা লাউ কানা ফি কিতাবিন ওয়াহিদিন মিন ইমামিন ওয়াহিদিন, কে একই কিতাবের মধ্যে একই ইমাম থেকে, হ্যাঁ একই কিতাবের মধ্যে একই ইমাম থেকে
যদি দুই ধরনের কোল বর্ণনা করা হয়ে থাকে একটা মাসলার ক্ষেত্রে, এক কোল বর্ণনা করতে যায় বলছেন হুয়াল আসা, দ্বিতীয় কোল বর্ণনা করতে যায় বলছেন হুয়া সহিহ। কয় ফালা ইয়াতাআত্তাল খিলাফ ফি তাকদিমিল আসা আলা সহিহ। তাহলে এই জায়গায় ওই যে ফালা ইয়াতাআত্তাল খিলাফ ফি তাকদিমিল আসা আলা সহিহ, আসাকে সহির উপর মুকদ্দম করার যে ইখতিলাফ, এখানে ইখতিলাফ অর্জন হবে না। কি হবে না? লিআন্না ইশআরা সহি বিআন্না মুকাবালাহু ফাসিদুন, কেননা সহির মোকাবেলায় কি ফাসেদ আসে। ফালা ইয়াতাআত্তা ফিহি বাদাত তাসরি, সুতরাং তাসরির পরে এটা অর্জিত হবে না বিআন্না মুকাবিলুহু আসা, তার মোকাবেলা কি আসে? আসা আসে। আচ্ছা, ইল্লা ইযা কানা ফিল মাসালাতি কওলুন সালিসুন, হ্যাঁ যদি এখানে কি থাকে, তৃতীয় কল থাকে, ইয়াকুনু হুয়াল ফাসিদ, তৃতীয় কলটা কি হবে? ফাসিদ হবে। ওয়াকাদা আল্লাহ জাকার আতাসিহাইনে আন ইমামাইনে। আচ্ছা, এটা এটা পরের কথা, ঠিক আছে, কথা কয় না। ওয়াকাদা, আচ্ছা ফিহি এর মধ্যে আছে ওয়াকাদা লাউ জাকার আতাসিহাইনে আন ইমামাইনে, এমনি ভাবে দুই তাসিকে যদি দুই ইমাম থেকে হয়, সুম্মা ক্বালা ইন্না হাযাত তাসরিহ, কি বলছে? হ্যাঁ, অফিহি, আচ্ছা না, ওই এই পর্যন্ত আবার থাকুক, হ্যাঁ। কৌলু সালেস ইয়াকুনু হুয়াল ওয়াল ফাসিদু, এই পর্যন্ত কত নাম্বার উসুল বর্ণনা করবেন? জবেতা, এখানে 5 নাম্বার জবেতা। সহজে বুঝেন, লফজ ফতুয়া কোনো দিকেই নাই। এক একই কিতাবের মধ্যে এক কলকে আসা শব্দ ব্যবহার করছেন, দ্বিতীয় কলকে সহি শব্দ দ্বারা ব্যবহার করছেন। তাহলে এই ব্যাপারে হুকুম হলে বিল্লেত্তেফাক, আসা কলটাকে প্রাধান্য দেওয়া হবে। কি হবে? কথা কয় না। আশা কলটাকে কি দেওয়া হবে? হুম, আশা কলটাকে প্রাধান্য দেওয়া হবে। এই কারণে এখানে সহি, সহি, এখানে যেটা, এই কারণে যে এই সহিটা, হুম, দুনো, এই সহি এবং আশা, এটা সহি বলার যে কায়েল আছে, ঠিক আছে, দুনো কৌলের কায়েল কেডা বলো? দুনো কৌলের কায়েল কি? একই ইমাম। এই জন্য কিভাবে এখানে আশা শব্দ কিভাবে বিল ইত্তেফাক প্রাধান্য পাবে? আশা শব্দ কিভাবে, কথা কয় না, বিল ইত্তেফাক কিভাবে প্রাধান্য পাবে? আচ্ছা, এটার উদাহরণ কি? কথা কয় না। একই কিতাবের মধ্যে একই ইমাম থেকে কে কোন মাসালার ক্ষেত্রে দুই ধরনের কোল বর্ণনা করেছে, একটাকে আসা বলছেন আর একটাকে সহি বলছেন, তাহলে আসা কিভাবে বিল ইত্তেফাক প্রাধান্য পাবে? এই ব্যাপারে উদাহরণ কি তোমরা খুঁজে বের করবা, কিতাব মুতালা কইরা। এই, এটা তোমরা কি করবা? খুঁজা বের করবা। যদি কেউ যদি এই মেসাল খুঁজা কিতাব থেকে বের করতে পারে, কথা কয় না, একই মাসালার ক্ষেত্রে একই কিতাবের মধ্যে একই ইমামে দুই কৌল বর্ণনা করছেন, এক কৌলের ব্যাপারে আসা শব্দ ব্যবহার করছেন, আর এক কৌলের ব্যাপারে সহি শব্দ ব্যবহার করছেন, যদি তোমরা যদি আজকে এই মেসাল কিতাব থেকে মোতালা কইরা বের করতে পারো, 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। হ্যাঁ, এবার কি একটু লইরা মইরা বসবো না? কে বসবো? তানবীর, হ্যাঁ, এই যে উঠা বস না কমপক্ষে, জায়গা পরিবর্তন করে বস। 1 লক্ষ টাকা, হুজুর 1 লক্ষ টাকা দিবেন তো, তাহলে মোতালা করতে পারি। এই তো কিছু কইব তো বলে আমার কিচ্ছুই কয় না। সত্যই কি দিবেন হুজুর 1 লক্ষ? সত্যিই দেব। মোতালা কইরা বের করো উদাহরণ। এই বেটা, গাজীপুরা, গাজীপুর এটা পুড়ে গেছে গা, গাজীপুর নাকি? একটা মুজাহিদ নাই, নাম দিছে গাজীপুর। কি রে? এই, হ্যাঁ, গাজী দেখি
ভরপুর, কিন্তু যেখানে কোনো কি নাই, গাজী নাই, তার নাম দিছে গাজীপুর। এই চট্টগ্রামের লাল দিঘির পানি কি নয়, লাল নয়, তার নাম দিছে কি, লাল দিঘি। ইসলামী ব্যাংক পুরাপুরি ইসলামী নয়, তার নাম দিছে ইসলামী ব্যাংক। তার নাম দিছে কি, ইসলামী ব্যাংক। দুনিয়াটা পুরা উল্টো হয়ে গেছে গা। হ্যাঁ। যার মধ্যে দানাদার ভরপুর, নাম দিছে কি, কয় কি, বেদানা। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার উসুল বর্ণনা করব। কয় নাম্বার? 6 নাম্বার উসুল বর্ণনা করব। ও কাজা, কি কাজা? 6 নাম্বার উসুলের এবারত আছে ও কাজা লাও জাকারাত তাসিহাইনা নিমা মাইনে কি, ও কাজা। এখান থেকে তোমরা কমপক্ষে দাগায় রাখো আমি যেগুলো বলি উসুল, ঠিক আছে? ও কাজা লাও জাকারাত তাসিহাইনা নিমা মাইনে, হ্যাঁ, ইন্না হাযা তাসিসানি আসাহু মিনাল আউয়ালি, মাসালান ফা ইন্নাহু লা শাক্কা আন্না মুরাদাহু তারজিহু মা আব্বারা আনহু বিকাউনিহি আসা ওয়া ইয়াকাউ যালিকা কাসীরান ফি তাসি আল্লামাতি কাসিম। তাসি আল্লামাতি কে, আল্লামাতি কাসিম, ভালো করে বুঝো। ওয়া ইনকার ওয়া কাযা লাউ যাকারা তাসি হাইনান ইমামাইনে কি, যদি দুই ইমাম থেকে দুই ধরনের তাসি উল্লেখ হয়ে থাকে। কয় ইন্না সুম্মা কলা, এরপরে বলছেন ইন্না হাজা তাসি সানি আসাহু মিনাল আউয়ালি, কি বলছেন, এর দ্বিতীয় তাসিরা দুই ইমাম থেকে দুই ধরনের কি হয়েছে, তাসি বর্ণনা করছেন। তাসি বর্ণনা করার পর বলতেছেন, তিনি বলতেছেন এই দ্বিতীয় তাসিটা প্রথম তাসির চেয়ে কি, হ্যাঁ, কয় ইন্না হাজার তাসি সানি আসাহু মিনাল আউয়াল, কে এই দ্বিতীয় তাসিটা প্রথমটা হচ্ছে বেশি সহি, বেশি কি, বলো বলো তো অমুক, অমুকের তাসিটা অমুকের তাসির চেয়ে সহি। এই কথা কয় না। কয় বসুন্ধরার ফতুয়াটা কে, বসুন্ধরার মার্কাজুদ দাওয়ার ফতুয়ার চেয়ে বেশি ভালা। কথা কয় না। এরকম হয় না? কয় বসুন্ধরার ফতুয়া কি হয়েছে, মার্কাজুদ দাওয়ার ফতুয়ার চেয়ে কি হয়েছে, ভালো হয়েছে। বলে যে বসুন্ধরার উলুমুল হাদিস মার্কাজুদ দাওয়ার উলুমুল হাদিসের চেয়ে ভালা। এরকম আমরা আলোচনা করি না? কথা কয় না, আলোচনা করি তো। লইলাম এটা বসে না রে, বসছেন? আচ্ছা, এ সাথীরা কথা কি বুঝা আসতেছে? তাহলে এই সুরতে এটা কয় নাম্বার উসুল বলতেছে এটা? 6 নাম্বার উসুল বলতেছে। কয় ফা ইন্নাহু লা শাক্কা আন্না মুরাদাহু তারজিহু মা আব্বারা আনহু বিকৌনি আসা। সুতরাং যে, যে নাকি বলতেছেন অমুকের তাসির চেয়ে অমুকের তাসিরটা ভালা, সুতরাং তার উদ্দেশ্য হচ্ছে যে কি, যেই কৌলের ব্যাপারে সে আশা শব্দ দ্বারা ব্যক্ত করছেন ওইটা কি, ওইটা বেশি ভালা। ঠিক আছে? ওইটা কি, কয় বেশি ভালো। কয় এই ধরনের উদাহরণ কে, আল্লামা কাসেম ইবনে কুতলুবকার কিতাবের মধ্যে এই ধরনের তাসি, আল্লামা কাসেম ইবনে কুতলুবকার কিতাবের মধ্যে অনেক আছে। ওয়া কাউযালিকা কাসিরান ফি তাসি আল্লামাতি কাসেম। আল্লামা কাসেম, তোমরা কয়জন আছো? বাকি, বাকিরা কোথায়? হ্যাঁ, একজন রান্নার, সব বাড়িতে গেছে। মাশাআল্লাহ। এটার একটা উদাহরণ দেওয়া যায়। কয় নাম্বার উসুল বললাম? 6 নাম্বার উসুল নাকি? 6 নাম্বার উসুলের খোলাসা বলি। মুসান্নেফ মাসালা বর্ণনা করার ব্যাপারে দুই ইমামের তাসি কি করছেন, নকল, নকল করার পরে বলছেন যে অমুকের তাসিটা অমুকের তাসির চেয়ে আসা। অমুকের তাসিটা কে,
তাহলে এই জায়গায় এই এটার হুকুম কি হবে? এটার হুকুম হলো বিল ইত্তেফাক। আশা কলটা এখানে প্রাধান্য পাবে। কি আশা কলটা এখানে কি পাবে? প্রাধান্য পাবে। এই 6 নাম্বার উসুলের উদাহরণ খুঁজে পাওয়া যাবে। কথা কয় না? 6 নাম্বার উদাহরণ কি খুঁজে পাওয়া যাইব? হাই কয় না? কই না, আল্লামা কসম কুতলুব বুকার কিতাবের মধ্যে এই ধরনের আছে কি আছে? অনেক আছে, অনেক আছে। তাহলে একটা উদাহরণ, পূর্বের একটা উদাহরণ দেই। কতটুক বিলম্ব করলে সোফার অধিকার কি হয়ে যাবে? সোফার অধিকার বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে কি আছে? এই ব্যাপারে জহিরুর রেওয়ায়তের মধ্যে আছে, সে যতই বিলম্ব করুক না কেন, তার হককে সোফা কখনো কি হবে না? বাতিল হবে না। কোন কিতাবে আছে? জহেরুর রেওয়ায়েতের কিতাবের মধ্যে আছে। আমরা আগে আলোচনা করে আসছিলাম, অনেক সময় জহেরুর রেওয়ায়েতের উপর ফতোয়া হয় না, অনেক সময় গায়রে জহেরুর রেওয়ায়েতের উপর ফতোয়া হয়। যদি আমাদের মাশায়েখগণ সুস্পষ্টভাবে বর্ণনা করে এখানে ফতোয়া জহেরুর রেওয়ায়েতের উপর নয়, এখানে ফতোয়া গায়রে জহেরুর রেওয়ায়েতের উপর, তার একটা উদাহরণ আমরা পিছনে বলে আসছিলাম, হককে সোফানিয়া। কি হককে সুফা কখন সাকেত হয়ে যায়, এই ব্যাপারে আইম্মাদের মাঝে ইখতিলাফ আছে। জহিরুর রাওয়াতের মধ্যে আছে কি শফি যতই হককে সুফা কি হককে সুফা দাবি করতে বিলম্ব করুক না কেন, তার হককে সুফা কখনো কি হবে না? সাকেত হবে না। যখনই সে তার হক অনুযায়ী সে দাবি করবে, সে দাবি অনুযায়ী সে পেয়ে যাবে। কিরে, কথা কি বুঝে আসতেছে? এটা কোন কিতাবের কথা? কথা কয় না। হককে শোভা কখনো সাকেত হবে না। এরা হেদা এবং কাফি কিতাবের মধ্যে এই কলটাকে মুফতাবিহি বলেছেন। কি বলছেন? হেদায়া, হেদায়া রাবের মধ্যে কি বলছেন? কাফি কিতাবের মধ্যে এই জহিরুর রায়তের কলটাকে মুফতাবিহি বলেছেন। কি বলছেন? আবার দ্বিতীয় দিকে ইমাম মোহাম্মদের কোল হইল, সে যদি উজর ছাড়া, বিলা উজর, হ্যাঁ উজুর বিহীন যদি 1 মাসের বেশি বিলম্ব করে, কি 1 মাসে বিলা উজর নাই, উজুর ছাড়া যদি সে কি করে 1 মাস হককে সোফা দাবি করতে যদি 1 মাসের বেশি বিলম্ব করে, তাহলে তার হককে সোফা সাকেত হয়ে যাবে। হককে সোফা কে সাকেত হয়ে যাবে। তেলে এটা বর্ণনা করা হইল, হ্যাঁ, দুই ইমামে, ইমাম থেকে না? কথা কয় না? কয় ইমাম থেকে? হ্যাঁ, দুনো ইমাম থেকে তাসে কি আছে, উল্লেখ করা হয়েছে, ঠিক না? জহেরের রওয়ায়াতের মধ্যে মানে ইমাম আবু হানিফা, আবু হানিফা আবু হানিফার অন্য অন্য ছাত্রগণ তারা কি বলতেছেন, হক্কে সোফা কখনো বাতিল হবে না। কিন্তু ইমাম মুহাম্মদ তার গায়রে জহের রওয়ায়াতের কিতাবের মধ্যে লেখে যে না না, বিলা উজর যদি 1 মাসের বেশি বিলম্ব করে তার হক্কে সোফা সাকেত হয়ে যাবে। হক্কে সোফা কে যাবে গা? সাকেত হয়ে যাবে। কাজী খান এবং অন্য অন্য বহুত ফুকাহায়ে কেরাম ইমাম মোহাম্মদের কওলকে প্রাধান্য দিয়েছেন, মুফতাবিহি বলেছেন। কি বলছেন? কথা কয় না? মুফতাবিহি, মুফতাবিহি বলেছেন। এই কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। আর আল্লামা শরম বুলালিয়া রহিমাহুমুল্লাহ তাআলা বুরহান কিতাবের হাওলা দ্বারা লিখেছে এই দ্বিতীয় কলটাই হচ্ছে মানে, কথা কয় না, এই দ্বিতীয় কলটা, কথা কয় না, লেখা আছে এই কোলটা দ্বিতীয় কোল মানে হেদায়া এবং কাফি কিতাবের তাসির মোকাবেলায় আসাহ। কে? কথা কয় না? হেদায়া এবং কে কাফি কিতাবের মোকাবেলায় দ্বিতীয় কোলটা মানে ইমাম মোহাম্মদের কোলটা বেশি আসাহ। বেশি কে? বেশি আশা। কথা কি বুঝে আসতেছে নি? কথা কয় না? এই মাসালা ফতোয়ায়ে শামির জাকারিয়া বুক দ্বিপুর 9 নম্বর খণ্ডে 331 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কত নম্বর?
9 নম্বর খণ্ডে 331 পৃষ্ঠার মধ্যে আছে। ফতোয়ায়ে স্বামীর, এটা করাচি বুক ডিপোর মধ্যে 6 নম্বর খণ্ডে 226 পৃষ্ঠার মধ্যে আছে। এই গেল কয় নাম্বার উসুল জবেতা? 7 নম্বর না 6 নম্বর জবেতা গেল নাকি? এবার আমরা 7 নম্বর জবেতা বর্ণনা করব। কয় নাম্বার? 7 নম্বর জবেতা বর্ণনা করব। আল্লামা স্বামী যদি থাকতেন, বলতাম যে আপনি যে মাঝখানটা 7 নম্বর জবেতা বর্ণনা করার আগে যে আরো 2 লাইন যে বর্ণনা করছেন, এটা তো 1 নম্বর উসুল গেছে গা। আপনি আবার মাঝখান দিয়ে এবারত কেন ঢুকাইলেন? কি আল্লামা স্বামী যদি কি থাকতেন, বাচ্চা থাকতেন, তাহলে বলতাম যে কিতাব কি করে চলেন, নতুন করে কি করে তারতিব দেই, নতুন করে কি দেই, তারতিব দেই। সে তো একবার লেখাই কি গেছে গা, দ্বিতীয়বার তারতিব তো রাখি দুনিয়া থেকে চলে গেছে। তারপর তার প্রথম তারতিবটাই কি হয়ে গেছে গা, সারা পৃথিবীর যত উসুল ইফতা কিতাব আছে সকল কিতাবের উপরে এই কিতাবটা প্রাধান্য পেয়েছে। আর দ্বিতীয়বার নজর দিতে তাহলে কি হইতো? কথা কয় না। দ্বিতীয়বার নজর দিলে কি হইতো? আচ্ছা। ওয়াকাজা ইয়াতাখায়্যারু ইজা সুররিহা বিতাসি ইহদাহুমা লফযু বিলফজিল আসা আও আহওয়াত আও আওলা আল আওফাকু সাকাতা আন তাসিল উখরা ফাইন্না হাযাল লফজা ইফিদু সিহাতাল উখরা। কিরে, ইফিদু ওয়াইন কানা কুল্লু মিনহুমা। কিরে, কই গেল গা, কই গেল গা? ও, ওয়াইন কানা কুল্লু মিনহুম বিলফজিল আসাবিত আবির আবির কি সহি ফালা সুবহাতা ফি আন্নাহু ইয়াতাখায়্যারু বাইনাহুমা ওইজা কানাল ইমাম আল মুসাহান ফি রুতবাতিন ওয়াহিদিন। এই আলোচনা আগে গেছে, প্রথম উসুলে গেছে নাকি? এবার যদি দুই ইমাম থেকে যদি কে একই স্তরের দুই ইমাম যদি কোনো মাসালাকে কি করে, তো তাসিহ করে, তাসির মধ্যে যদি ইখতিলাফ হয়, আবার দুজনে একই শব্দ দ্বারা যদি কি করে তাসিহ করে থাকে, একই শব্দ দ্বারা তাসিহ করে থাকে, তাহলে এই ক্ষেত্রে মুফতির কি থাকবে? এখতিয়ার থাকবে, যে কোনো এক কৌলকে সে কি করতে পারে, গ্রহণ করতে পারে। এই যে এবারটা এখানে মাঝখানে আনা কি হয়েছে, তাকরার হয়েছে। কি হয়েছে? তাকরার হয়েছে। এই জন্য আল্লামা স্বামী করেছিলাম যে থাকতেন তাহলে বলতাম। ঠিক আছে। ওই হুজুর আপনি কি কোন, আল্লামা স্বামীর কিতাবের তারতিবের ভুল ধরতেছেন? আরে ভুল না বাড়া, ভুল না। কে? এটা ভালো আছে না ভালো? আচ্ছা, সে ভালোর কথা বলতেছি। 7 নম্বর উসুল, কয় নাম্বার উসুল? 7 নম্বর উসুলের এবারটা ভালো করে পড়ে নেই। আচ্ছা, ও আম্মা লাউ কানা আহাদুহুমা আলামু। এই মানে যারা তাসি করতেছেন, একজনে বেশি আলাম, বেশি জানেওয়ালা, বড় ফকি, আরেকজনে কি কম ফকি। কথা কয় না। একজনে বড় মুফতি, আরেকজনে কি ছোট মুফতি। কেরে, একজনে কি বড় মুফতি, ছোট আরেকজনে হয়েছেন ছোট মুফতি। তো ও আম্মা লাউকানা আহাদুহুমা আলামু, ও আম্মা লাউকানা আহাদুহুমা আলামু, যারা নাকি তাসি করতেছেন, দুনো কলকে তাসি করছেন, কিন্তু দুই দুই ইমামের মধ্যে একজন হচ্ছে আলামু, বেশি জাননেওয়ালা, এলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মনে করো সে কি, সে কেডা? হবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বড় জাননেওয়ালা। কি হাদিসের মধ্যে আসে না, দুনিয়ার মধ্যে নবীজির পরে সবচেয়ে বড় আলাম কে? আবু বকর। এই যে অবক্ষর নবীজির পরে সে খলিফা হওয়ার যোগ্য হয়েছে, নবীজির জীবদ্দশায় সে বেশি আলাম বিদায় সে ইমামতি করার যোগ্য হয়েছে। আমার একটা মাসলা পড়ছিলাম,
কারে কি ইমামতি করার বেশি যোগ্য, নাকি আলাম যে নাকি বেশি জানে সে যোগ্য? হ্যাঁ, আমাদের মাসলা কি, যে নাকি আলাম সে কি ইমামতি করার বেশি যোগ্য। যে নাকি আলাম হবে সে মাসলা বেশি ভালো জানে, সে কেরাতও ভালো পড়তে পারে। আর যে যে নাকি শুধু কারি, সে মাসলা তো ভালো জানে না, শুধু কেরাত ভালো পড়তে পারে। তাহলে নামাজের মধ্যে কেরাতও লাগবে, মাসলাও জানা থাকা লাগবে। ওই কথা কয় না, মাসলাও জানা থাকা লাগবে কি, কেরাতও ভালো পড়া রাধা। লাগবে। ঠিক না? এরকম জি। আলাম ব্যক্তি হইলে সেই ইমামতের যোগ্য হবে। সে কি হবে, ইমামতির কি হবে, বেশি যোগ্য হবে। আর যদি সমান সমান হয়, আবহানি, জয় মোহাম্মদাম, কেউ কারে ছাড়ে না, সমান সমান। এই যে সমান সমান হয়ে যায়, কথা কয় না, ঠিক না? চেয়ারে। তখন কি করবে, তখন অজে তার যে বর্ণনা করবে সামনে, এই, কি করতে হবে, অযথার যে বর্ণনা করতে করবো আমরা সামনে। কয় কি রে, সেও তার কেরাত ভালো, দুজনে কি জানেওয়ালা, সমান সমান। ঠিক না? তাহলে এবার দেখবে যে তার কার কণ্ঠ ভালো। কয় দেখলো দুজনের কণ্ঠ ভালো, দুজনে কি আবার কণ্ঠ ভালো, তাহলে এবার কি দেখবে, কয়বার দেখো যে তার আমল কার বংশ। বেশি ভালো, আমল। এবার তাকে তার প্রধানত ভালো। ইমামতির দিকে কয় আমল দুজনের ভালো, কণ্ঠ দুজনের ভালো, আমলও দুজনের ভালো। কয় এবার দেখো যে কার বউ সুন্দর। কি রে, এবার দেখো কি কার বউ সুন্দর। তুই দেখা যায় একজনের বউ বেশি ভালো সুন্দর, আরেকজনের বেশি একটু কি ড্যাম কালো। কারণ যার বউ কালা সে তো সুন্দরের দিকে নজর দিবে, আর যার বউ সুন্দর সে সুন্দরের দিকে তেমন কি দিবে না, নজর দিবে না। এই কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। আর বর্তমান যুগে পুরোটা উল্টো হয়ে গেছে না রে, কথা বউ কিছু কিছু আছে বদ অভ্যাস, বউ সুন্দর থাকলো অন্য বউর দিকে তাকায়, আর নিজের বউ কালা থাকলে তো কোনো কথাই নাই, আর অন্য বউর দিকে কি তাকায় আর আফসোস করে কি আমারটা কি, আর এইটা কি, কিরে আমারটা কি আর এইটা কি। আচ্ছা, মাঝে মাঝে এগুলো কইলে তারা মনে করে যে হুজুরে ফালতু আলোচনা করে না, কথা কয় না? হ্যাঁ। জি না ওস্তাদ, একদম ভালো জিনিস। আর বেটা গল্পের মাঝখান দিয়ে অন্য অন্য মাসলা কি হয়ে যায়, হল হয়ে ভালো যায়। হয়ে যায়। এগুলো তো আইছে আলাম শব্দের কারণে, কি শব্দ আইছে, আলাম। ওয়াইন কানা কুল্লু মিনহুমা, আচ্ছা, ওয়াইন ওয়া আম্মা লাউ কানা আহাদুহুমা আলামা ফাইন্নাহু ইখতারু তাসিহাহু। দুইজনের একজন যদি কি হয়ে থাকে, আলাম বেশি ফকি হয়ে থাকে, জান্নাওয়ালা হয়ে থাকে, ফাইন্নাহু ইখতারা তাসিয়াহু, তার তার তাসিকে গ্রহণ করবে, কি করবে, কথা কয় না। একজনে বড় মুফতি, আরেকজনে কি ছোট মুফতি, তাহলে বড় মুফতি যেটা বলছে সেটাকে কি করবে, সেটাকে গ্রহণ করবে। এই মিয়া, কথা বলো নাই, বড় ফতোয়া প্রতিষ্ঠান থেকে যে ফতোয়া বের হয় এটাকে গ্রহণ করবে, না ছোট ফতোয়ার ফতোয়া বিভাগ থেকে তার বিপরীতে হুকুম যদি বর্ণ ওইটাকে গ্রহণ করবে, কোনটাকে? এটা আমাদের দুনিয়ার নিয়ম না, এটা এটা দুনিয়ার নিয়ম, এটা কিতাবের নিয়ম। কামালাও কানা হাদুমা ফিল খানিয়াতে, উদাহরণস্বরূপ, এই যেমন ফতোয়ায়ে খানিয়ার মধ্যে একটা কলকে বলছেন হুয়া সহি, হুয়ার কে সহি, ওই মাসলাটা কি বাজ্জাজিয়া কিতাবের মধ্যে বলা আখারু ফিল বাজ্জাজিয়া, ওই মাসলাটাই বাজ্জাজিয়া কিতাবের মধ্যে বর্ণনা করছেন তার বিপরীত কে, বিপরীত বর্ণনা করে বলছেন হুয়া সহি, হুয়া কে। এবার কি ফতোয়ায় কাজী খানের কথা মানবা, নাকি ফতোয়ায় বাজ্জাজিয়ার কথা মানবা? এই দুই ইমামের মধ্যে কোন ইমাম বেশি আলাম? কয় ফতোয়ায় কাজী খান, আল্লামা কাজী খান বেশি কি আলাম, সুতরাং আল্লামা কাজী খানের তাসিকে গ্রহণ করতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? কথা কয় না। তো মাসালান ফাইন্না তাসিয়া কাজী খান আকোয়া, কেন কাজী খানের তাসিটা হচ্ছে বেশি শক্তিশালী।
ফাকাদ ক্বালা আল্লামাতু কাসিম ইন্না কাজী খান মিন আহাক্কি মা ইউতামাদু আলা তাসঈহি। আল্লামা কাসিম ইবনে কুতলুবকার রহমতুল্লাহ আলাইহি কাজী খানের ব্যাপারে বলছেন, কয় কাজী খানের তাসিটার তাসিটার উপর ভরসা করার বেশি উপযোগী। আল্লামা কাজী খান যেই মাসালাকে তাসি করছেন, ওই মাসালার উপর ভরসা করার বেশি অধিকার রাখে। কি রাখে? তার মানে আল্লামা কাজী খান যেই মাসলাকে সহি বলছেন, ওর উপরে আমল করা বেশি কি অধিকার রাখে, বেশি কি রাখে অধিকার রাখে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হুম। কই শালার বেটা সকালবেলা ওয়াজ শুরু করছে, সকালবেলা ওয়াজের সময় আছে? ওয়াজ করবে আসারের পরে। কে ওয়াজ করবো? কে? মাগরিবের পরে। এসা। ঠিক না? শালার বেটা ফজরের পরে কি শুরু করছে? ওয়াজ শুরু করছে। আচ্ছা, গালি দিলে উস্তাদকে জি। গালি দিতে হইব? গালি দিলে কি দিতে হবে? উস্তাদকে গালি দিতে হবে। গালি দিলে পিতা মাতাকে কি দিতে হবে? দিতে হবে। আর কাউকে গালি দেওয়া বৈধ না। ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেখে, গালি দেওয়া দুই শ্রেণীর ব্যক্তিকে গালি দেওয়া বৈধ, উস্তাদকে আর পিতা মাতাকে। কিরে, কারে গালি দিবে? ফতোয়া মুস্তাকের মধ্যে লেখে উস্তাদকে আর কি, পিতা মাতাকে। পিতা মাতা। এই দুইজনকে গালি দেওয়া ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে লেখে বৈধ, আর অন্যদেরকে গালি দেওয়া বৈধ না। এটা গালি দেওয়া কি ফিসকের আলামত। কিসের আলামত? হুম। এবার একটা উদাহরণ দিব, কথা কয় না। 7 নাম্বার জি উসুলের উপর ওস্তাদ জি। উদাহরণ দিব। হ্যাঁ, জি। আচ্ছা উদাহরণ দেই। তারাবি নামাজ নাবালেগের ইমামতি করার ব্যাপারে ইখতিলাফ আছে। কি আছে? তারাবি নামাজ নাবালেগ ছেলে পড়াইতে পারবো কি না। রমজান মাসে দেখা যায় হাফেজরা, হেফজখানার হাফেজরা নাবালেগ হাফেজকে পাঠাই দেন, লয়ে যান, সে তো হাফেজ, মহিলাকেও জামাত করাইবো বাড়িতে। কিরে, এরকম এরকম অহরহ হইতেছে না? কথা কয় না। এখনো কি হয় নাই? বালে কয় নাই। হ্যাঁ, কি করতেছে? তারাবি নামাজ রমজানে পড়াইতেছে, উস্তাদ দিয়া দেয়, যাক পড়াইলে তার হেফজটা কি হইব নে, মজবুত হইব নে। সে তো জানে না যে নাবালেগ নামাজ পড়াইলে নামাজ হই, ইমামতি করলে নামাজ হইবে কিনা, তার তো এটা জানা নাই, পাঠাই দিতেছে। কিন্তু নাবালেগ তারাবি নামাজ পড়াইলে, হ্যাঁ, ইমামতি সহি হবে কিনা এই ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। ইমাম আ, ইমাম আবু আলী নাসাফি রহমতুল্লাহ আলাইহি জায়েজ ফতোয়া দিয়েছেন। কে যে? কথা কয় না। ইমাম আলী আর নাসাফি কি দিয়েছেন? এটাকে জায়েজ ফতোয়া দিয়েছেন। শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাই এটাকে না জায়েজ ফতোয়া দিয়েছেন। আমরা বলছিলাম শামসুল আইম্মা সারাকসির মাবসুত কিতাবের মধ্যে যে কোলটা বলছে, এটা হচ্ছে মাযহাবের মুতামাদ কোল। এটা কি, তার উপর কি হবে? ভরসা করতে হবে, তার উপরই ফতোয়া দিতে হবে। গেছে উসুল পিছনে? কথা কয় না। শের না গেছে? ওই শের কেরা পড়ে? এমনকি শেরের জামানা আছে? কথা কয় না। এখন তো শেরের জামানা নাই, এখন তো ফেসবুক ইউটিউবের জামানা, এখন তো ইমু হোয়াটসঅ্যাপের জামানা। এখন কি আর শেরের জামানা আসেনি? ঠিক আছে। এই দুই কৌলের মধ্যে শামসুল আইমা সারাক্সির স্তর যেহেতু উঁচা মাপের, ঠিক না? শামসুল আইমা সারাক্সির স্তর যেহেতু উঁচা মাপের, তাল কৌলকে প্রাধান্য দেওয়া হবে। সুতরাং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এটাই লেখা হয়েছে। কে হয়েছে? এটাই লেখা হয়েছে। নাবালেগের ইমামতি কি নাই? জায়েজ নাই। তারাবি নামাজের মধ্যে ফরজ নামাজে যেমন তার নাবালেগের ইমামতি জায়েজ নাই হানাফি মাযহাব অনুযায়ী, তদ্রূপ ভাবে তারাবি নামাজের মধ্যে নাবালেগের ইমামতি জায়েজ নাই। কথা কি বুঝা আসতেছে? এরা ফতোয়া তাতার কানিয়ার 668 পৃষ্ঠার মধ্যে আছে সর্বশেষ উসুল। কয় নাম্বার উসুল? 8 নাম্বার উসুল বর্ণনা করব। লফজ ফতোয়া কোন 8 নাম্বার উসুল বর্ণনা করব। একদিকে লফজ আসা আওলা আওফাক আছে, অন্যদিকে তাসির কোনো শব্দই নাই। কি নাই? তাসির কোনো লফজই কি নাই। মানে একদিকে কি আছে? লফজা আসা, আওলা আর ফাকু শব্দ আছে, অন্যদিকে কোনো কি নাই। হ্যাঁ, আলফাজের তাসি কিছুই না, অন্য কোলের পক্ষে আলফাজের তাসি কিছুই নাই।
তাহলে এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে ফিল জুমলা মুফতির কি থাকবে? এখতিয়ার থাকবে। মুফতি মুস্তাহিদের কি থাকবে? এখতিয়ার থাকবে। কিন্তু আসা আওলা অগাইরা ওয়ালা আকওয়াল গুলোকে নেওয়াটাই ভালো। কেননা এই জায়গায় জিয়া অতিরিক্ত সিহতের মানা পাওয়া যায়। কি পাওয়া যায়? মানে এক কৌলের ব্যাপারে বলছে হুয়াল আসাহু, অথবা বলছে হুয়াল আওলা, হুয়াল আরফাকু, তার মানে কি তার বিপরীত কৌলটাও কি সহি, কিন্তু স্পষ্টভাবে কোনো সহি শব্দ কি করে নাই, ব্যবহার করে নাই। তাহলে এই ক্ষেত্রে মুফতির জন্য কি থাকবে? এখতিয়ার থাকবে। কি থাকবে? মুফতির কি থাকবে? কিন্তু তার জন্য আসা আওলা আর ফাকু কোলটা গ্রহণ করা কি বেশি কি ভালো। কেন? এর মধ্যে সিহতের মর্মটা বেশি পাওয়া যায়, সিহতের অর্থটা বেশি পাওয়া যায়। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারছে? এই, পারছে? জি। উদাহরণ দিলে ভালো বুঝে আসবে, কিন্তু উদাহরণের আগে, হ্যাঁ, এবারটা পড়ে ফেলি। 8 নাম্বার উসুলের এবারটা। ওয়াকাদ ইয়াতাখায়্যারু ইজা সাদরাহা বিতাসিহিদাহুমা ফাকাদ বিলফজিল আসা আও আহওয়াত আও আওলা আরফাকু। এমনি ভাবে মুফতির জন্য এখতিয়ার থাকবে যখন নাকি দুই কোলের এক কোলের ব্যাপারে তাসিস তাসিস সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। হ্যাঁ, যেমন নাকি এক কোলের ব্যাপারে বিলফজিল আসা বলছেন, অথবা আল আহওয়াত বলছেন, অথবা হুয়াল আওলা বলছেন, অথবা হুয়াল আরফাকু বলছেন। ও সাকাতা আন তাসিল উখরা, অন্য কৌলের ব্যাপারে সে তাসি করা থেকে চুপ রয়েছেন। অন্য কৌলের ব্যাপারে বলে নাই হুয়া সহি ইত্যাদি বলে নাই, আলফাজের তাসি ব্যবহার করেন নাই। ফাইন্না হাজাল লাফজা ইফিদু সিহাতাল উখরা। কেননা এই যে আসাহু, আহওয়াতু, আওলা, আরফাকু, এই শব্দটা অন্য কোলটাকে সিহতের ফায়দা দেয়। দ্বিতীয় কোলটা কি? যদি দ্বিতীয় কোলের ব্যাপারে আলফাতে তাসির ব্যবহার করে না, তারপরে কি দেয়? বুঝায় যে দ্বিতীয় কোলটা হচ্ছে কি, দ্বিতীয় কোলটাও সহি। কিন্তু লাকিনাল আওলা আল আখযু বিমা সাররাহা বিআন্নাহুল আসা, কিন্তু যে কৌলের ব্যাপারে আসা শব্দ ব্যবহার করছে, অথবা আহওয়াত শব্দ ব্যবহার করছে, অথবা আওলা শব্দ ব্যবহার করছে, অথবা আরফাকু শব্দ ব্যবহার করছে, ওইটাকে গ্রহণ করা বেশি ভালো। কেন? লিজিয়াদাতি সিহাতিহা, এর মধ্যে সিহতের মর্মটা বেশি পাওয়া যায়। এর মধ্যে কি সিহতের মর্মটা কি বেশি পাওয়া যাওয়া কাজা আল্লাহ সাবরাহা ফি দেহিল আসা। এমনি ভাবে আবারও তাকরার করতেছে কথাকে। এক কৌলের ব্যাপারে আসা শব্দ ব্যবহার করছে, ওফিল উখরা বিসহি, আর এক কৌলের ব্যাপারে সহি শব্দ ব্যবহার করতেছে। ফাইনাল আউলা আল আখযু বিল আসা, সুতরাং মশহুর কৌল অনুযায়ী আসা, আসা আলফাজে তাসরিকে যে কৌলের ব্যাপারে বলা হয়েছে এটাকে গ্রহণ করাই বেশি ভালা। দেখিয়ে ওই বেশি ভালা। উদাহরণস্বরূপ বলবো, উদাহরণ দিব একটা। হ্যাঁ, জি উস্তাদ জি। উদাহরণ দেই। আল্লামা স্বামী তো এখনো উদাহরণ দেয় নাই। সংক্ষেপে একটা উদাহরণ পেশ করি, হাতে মাত্র 1 মিনিট সময় আছে। কয় মিনিট? 1 মিনিট সময় আছে। কোনো ব্যক্তির যদি, হ্যাঁ, মুখ ভরার চেয়ে যদি একটু কম কি আসলো, মুখ বইরা বমি করে নাই, কিন্তু হ্যাঁ, মুখ অল্প বইরা বমি না, কিন্তু কয়েকবার সে কি করছে, অল্প অল্প করে বমি করছে। মুখ ভরা ছাড়া সে কি করছে, বমি করছে। ঠিক আছে? তো তাহলে তার ওযু ভাঙবে কি না, এই ব্যাপারে ইমামদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মাযহাব হইল এক মজলিসের মধ্যে যতবার সে বমি করুক না কেন সবগুলোকে একত্র করে দেখা হবে। যদি মুহ বরার পরিমাণ হয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে, অন্যথায় ভাঙবে না। শর্ত লাগাইছে এক মজলিসে, কি লাগাইছে? এক এক মজলিসে মজলিস। যদি বারবার যদি সে বমি করে তাহলে সমস্ত বমিগুলাকে একত্র করে দেখা হবে যে এগুলো একসাথে বাইর হইলে মুখ ভরতো কিনা। যদি মুখ ভইরা যায় তাহলে কি অজু ভেঙে যাবে, উজবান। অন্যথায় অজু কি ভাঙবে না। ইমাম মোহাম্মদের কল হচ্ছে বমির সবব হচ্ছে, অর্থাৎ, এই কথা কয় না,